Assalamu alaikum and welcome back to our Liakat spoken program. So we will talk today about spoken rules, and we are going to start from where we have ended. We have previously ended at spoken rule 30. So today onwards, we are going to continue from 31. So let's see what our first rule for today will be, which is, do you mind or would you mind? যেমন would you mind, we all know that this is a polite expression of asking someone for something. would you mind এর সাথে আমরা পরিচিত আছি, আজকে আমরা would you mind এর সাথে do টাও অ্যাড করে নিব। do অথবা would you mind plus verb plus ing। সো এখানে আমরা একটা জিনিস লক্ষ্য করব যে would you mind বা do you mind এর পরে আমরা verb plus ing দিয়ে থাকবো। এখন অনেকের যদি এটা মনে না থাকে যে আমার ভার্ব প্লাস আইএনজিটা আমি দিব কি দিব না, তখন একটা জিনিস খেয়াল রাখবেন যে মাইন্ডটা হচ্ছে একটা ভার্ব, আর এখানে যখন আরেকটা ভার্ব লিখবেন তখন দুটো ভার্ব হয়ে যাচ্ছে। তো আমরা জানি সেন্টেন্সে দুটো ভার্ব থাকলে আমরা পরের ভার্বের সাথে আইএনজি যোগ করে থাকি, যেগুলো আমরা একাডেমিক লাইফে করে এসেছি। If I go with an example like কিছুক্ষণ অপেক্ষা করলে তোমার কি অসুবিধা আছে? কিছুক্ষণ অপেক্ষা করলে তোমার কি অসুবিধা আছে? Do you mind waiting for some time? Mind waiting. Mind ও একটা verb, wait ও একটা verb. So that's why ing আপনার পরে যোগ হলো। এখানে মোবাইল ফোনটি রাখলে তোমার অসুবিধা হবে কি? Do you mind keeping the cell phone here? তুমি এখানে বসলে অসুবিধা হবে কি? বা would you mind sitting here? It's up to you. জাস্ট এতটুকু মনে রাখবেন যে would you mind, do you mind আপনি পোলাইট এক্সপ্রেশন যখন আপনি কাউকে কোনো কিছু জিজ্ঞেস করছেন বা হচ্ছে তার পারমিশনটা নিচ্ছেন, when you are asking for some permissions on it, but in a polite way. Let's go to the second one, which is had better. Had better এর সাথে আমরা কম বেশ সবাই একটু পরিচিত আছি, because হচ্ছে when we started learning right form of verbs, right form of verbs এ আমরা এটা পেয়েছিলাম, যেমন would better, would rather, had rather, মানে একাডেমিক লাইফে রাইট ফর্ম অফ ভার্বস বলে আমাদের একদম হচ্ছে কান ঝালাপালা করে দিয়েছিল, মুখস্থ করতে করতে শেষ, but still we forgot it. And don't think that it's abnormal, it's quite normal যে আপনারা ভুলে যান, কারণ নিয়ম নীতি বলতেই আমরা ভুলে যাই। আচ্ছা, হ্যাড বেটার হচ্ছে বরং নিয়ে কোনো কথা বললে। সো এখানে আপনারা সেন্টেন্সটা এভাবে সাজাতে পারেন যে প্রথমে আপনার সাবজেক্ট দিলেন, দেন হ্যাড ভার্ব, দেন ভার্বের বেস ফর্ম। আমরা কি জানি? would better, would rather, মানে বরং, would better, would rather, had rather। এই কথাগুলোর পরে সাধারণত ভার্বের বেস ফর্ম হয়। বেস ফর্ম মিন্স মূল যে রুট ওয়ার্ডটা সেটা হয়ে থাকে। তুমি বরং আগামীকাল যেও, ইউ হ্যাড বেটার গো টুমরো। এখানে কিন্তু গোয়িং লেখে নাই, গোস লেখে নাই, গন লিখে নাই, জাস্ট মূল যে শব্দটা সেটা নিয়েছে। তুমি বরং বিশ্রাম নাও, ইউ হ্যাড বেটার টেক রেস্ট। তো আমি কি দেখতে পারলাম যে আমি আগে প্রথমে সাবজেক্ট দিলাম, দেন হ্যাড বেটার, দেন ভার্বের বেস ফর্ম এন্ড এক্সটেনশন। তার মানে নর্মাল একটা সেন্টেন্স স্ট্রাকচার অনুযায়ী, যেমন সাবজেক্ট, ভার্ব, অবজেক্ট। জাস্ট আমরা ভার্বের আগে যেহেতু হেড বেটার বুঝাই যাচ্ছে, হ্যাড মানে অক্সিলারি ভার্বের কাজ করছে, তার মানে সেভাবে আমরা মনে রাখতে পারি যে সাবজেক্ট, হ্যাড বেটার, ভার্বের বেস ফর্ম এন্ড এক্সটেনশন। Let's go with the third rule for today, which is 33, which is আমি ভাবছি, I think of। যেমন আমি ইংরেজি শিখবো বলে ভাবছি, আমি সাঁতার শিখবো বলে ভাবছি, আমি কম্পিউটার শিখবো বলে ভাবছি, আমি তার সাথে কথা বলবো বলে ভাবছি। তো এই যে আমি ভাবছি রিলেটেড যখন থাকবে তখন আপনারা দিবেন আই থিঙ্ক অফ, আই থিঙ্ক অফ। বাট এখানে আমরা মনে রাখবো যে আই থিঙ্ক অফ কথাটার পরে আপনাকে ভার্ব প্লাস আইএনজি দিতে হবে। আই থিঙ্ক অফ লার্নিং ইংলিশ, আই থিঙ্ক অফ টকিং ওভার দ্য ফোন।
তাহলে এখানেও সেভাবে মনে রাখতে পারেন। থিঙ্ক অর্থ থিঙ্ক একটা ভার্ব, লার্নও একটা ভার্ব, পরপর দুটো ভার্ব, তার মানে পরের ভার্বের সাথে আপনি আইএনজি যোগ করে দিতে পারছেন। আর আই থিঙ্ক অফ আমি সাবজেক্টে বসাবো না অবজেক্টে বসাবো, এখানে আপনারা ক্লিয়ার হতে পারেন, যেহেতু আই আমরা সাবজেক্ট রূপে সাধারণত দিয়ে থাকি। সো আই থিঙ্ক অফ আপনারা সাবজেক্ট হিসেবে দিবেন, দেন ভার্ব, দেন এক্সটেনশন। সো আমরা এখন কি কি পড়লাম? একটা হচ্ছে আমরা বললাম ডু অর উড ইউ মাইন্ড প্লাস ভার্ব প্লাস আইএনজি এন্ড এক্সটেনশন। দেন আমরা বরং কথাটার জন্য পড়লাম হ্যাড বেটার। আর আমি ভাবছি কথাটার জন্য আমরা দিলাম আই থিঙ্ক অফ অ্যান্ড আপনার ভার্ব প্লাস আইএনজি। আর উড ইউ মাইন্ডটাকে আবার বলছি, এটা পোলাইট এক্সপ্রেশন when you are asking for something or someone for permission. So spoken rule 34, it says as long as, মানে যতক্ষণ ততক্ষণ আমরা মাঝে মাঝে ইউজ করে। আচ্ছা, যেমন বাংলা বাক্যে যতক্ষণ ততক্ষণ, যতদিন ততদিন, তখন আমরা as long as। এখন কিরকম ধরনের সেন্টেন্স হতে পারে? যতক্ষণ তুমি আমার সাথে আছো ততক্ষণ আমি খুশি। যতদিন মাশরাফি ফিটনেস ধরে রাখতে পারবে ততদিন সে খেলে যাবে। যে যতদিন ততদিন, যতক্ষণ ততক্ষণ, তখন আমরা শুরু করব as long as দিয়ে। এখন দেখি সেন্টেন্সটা কিভাবে আমরা মেক করব। আমরা দিব সাবজেক্ট ভার্ব as long as, সাবজেক্ট ভার্ব এক্সটেনশন। ও এখানে আবার কনফিউশন ক্রিয়েট হয়ে যেতে পারে যে আমি সাবজেক্ট ভার্ব, এরপর কি অবজেক্ট হওয়ার কথা না, বাট এখানে আবার সাবজেক্ট শুরু হয়েছে। ঠিক আছে, আমরা আরেকটু বুঝে নেই, সমস্যা নেই। তার মানে as long as, তাহলে আমরা এক প্রকার বুঝতে পারছি যে এটা সাবজেক্ট হওয়ার সম্ভাবনা খুবই কম। ঠিক আছে, মানে এভাবে নরমালি আমরা বুঝে নেই যে যতদিন তার সাথে থাকবে ততদিন আমার ভালো যাবে, এরকম টাইপের। সো এরকম হচ্ছে আমরা কি দিব আগে, সাবজেক্ট ভার্ব as long as, আবার আমরা যাব সাবজেক্ট ভার্ব এক্সটেনশন, মানে সাবজেক্ট ভার্ব as long as, আবার আমরা নরমাল সেন্টেন্স সাবজেক্ট ভার্ব এক্সটেনশন। এখন কেমন দেখি, যতক্ষণ তুমি আমার সাথে আছো, I am happy as long as, ততক্ষণ আমি খুশি, as long as you are with me। যতক্ষণ তুমি আমার সাথে আছো ততক্ষণ আমি খুশি, I am happy as long as you are with me। যতদিন মাশরাফি ফিটনেস ধরে রাখতে পারবে ততদিন সে খেলে যাবে। মাশরাফি will be playing as long as he keep fitness। বাট এখানে একটা মজার বিষয় দেখেন, সেটা হচ্ছে যতক্ষণ তুমি আমার সাথে আছো, এই কথাটা কিন্তু আমরা পরে দিচ্ছি। I am happy as long as you are with me। আবার অনেকে ভাবতে পারেন যে আমি কথাটা এভাবেও দিতে পারি, as long as you are with me I am happy। তখন আপনাকে একটা কমা দিয়ে নিতে হবে, as long as you are with me I am happy। as long as Mashrafi keeps fitness he will be playing। ঠিক আছে, এরকম আপনাকে এভাবে মনে রাখতে হবে। আমি না হয় এভাবে যাব, আই এম হ্যাপি, মানে কথার সামঞ্জস্যটা আমরা খেয়াল রাখবো। এখন যদি আমি লিখি যে ইউ আর উইথ মি অ্যাজ লং এজ আই এম হ্যাপি, তাহলে কিন্তু আমি হচ্ছে না। এখন যদি আমি তুমি আমার সাথে আছো এই কথাটা যদি আমি আগে নিই আর পরে যদি লিখি আই এম হ্যাপি, তখন দেখেন কথাটা সাজতেছে না। ইউ আর উইথ মি অ্যাজ লং এজ আই এম হ্যাপি হলো, নাকি আমি খুশি যখন অ্যাজ লং এজ আপনি আমার সাথে আছেন। তো এটা বোঝা যায় যখন আপনি হচ্ছে লেখাটা লিখতে যাবেন। সো আমরা এখানে দুই ভাবে করতে পারছি, একটা হচ্ছে অ্যাজ লং এজ কে মাঝেও রাখতে পারছি, আবার আরেকটা কথা হচ্ছে আপনার কি দিতে পারছেন, অ্যাজ লং এজ কে আপনি আগেও দিতে পারছেন, বাট একটা কমা হবে। ঠিক আছে, ওকে। Then let's go with the next one. I will or won't let, কাউকে কিছু করতে দেওয়া বা না দেওয়া। কি বললাম, কাউকে কিছু করতে দেওয়া বা না দেওয়া। I will or I won't let, যেমন আমি তোমাকে যেতে দিব, I will let you go। আমি তোমাকে যেতে দিব না, I won't let you to go।
তাহলে এখানে আমার কিভাবে হবে, তখন আমার হয়ে যাবে সাবজেক্ট will or won't let, যেহেতু will or won't আমরা সাধারণত জানি অক্সিলারি ভার্ব, তাহলে আমরা সেভাবেই যাব। সাবজেক্ট will বা won't let, তারপর যে পারসন, ভার্ব, এক্সটেনশন। এখানে আমরা যখন স্ট্রাকচারটা দেখি মাঝে মাঝে আমরা কনফিউজ হয়ে যাই, বাট যখন আমরা না বাক্যটা তৈরি করতে যাব তখন আমাদের কিছুটা ইজি লাগবে। যেমন আমি তোমাকে যেতে দিব, আই উইল লেট ইউ গো, তখন অটোমেটিক কিন্তু আপনার এভাবে বলবেন না আই উইল লেট গো ইউ, এভাবে বলবেন না, তখন ঠিকই আপনার মাথায় অটোমেটিক কাজ করবে যে আই উইল লেট ইউ গো। কিন্তু এখানে তাও আমি স্ট্রাকচারটা দিয়ে দিচ্ছি যেন অ্যাটলিস্ট যখন মেমোরাইজেশনে আসে, বারবার প্র্যাকটিসে যেন আসে, সেজন্য। আমি তোমাকে ল্যাপটপটি ব্যবহার করতে দিব, আই উইল লেট ইউ ইউজ দ্য ল্যাপটপ। অথবা আমি তোমাকে বইটি পড়তে দিব না, আই ওয়ন্ট লেট ইউ টু রিড দ্য বুক। আমি তাকে যেতে দিব না, আই ওয়ন্ট লেট হিম গো, তাকের জন্য হিম। নাও লেটস গো ফর বাক্যে যদি কিছু হয়ে বোঝালে বিইং দিয়ে শুরু হবে। এখন কিছু হয়ে বলতে এখন কি বোঝাচ্ছে, লেটস সি। একজন ছাত্র হয়ে তোমার সময় নষ্ট করা উচিত না। ও আচ্ছা, now that means যে talking about something about our characters or something related to our work or features about us. যেমন একজন মুক্তি পেশাজীবী হয়ে, একজন রাজনৈতিক নেতা হয়ে, সি না হয় আমাদের সবগুলো দেখেন প্রফেশন নিয়ে কথা বলছে, তাই না? কিছু হয়ে বলতে কি বোঝাচ্ছে, ইটস টকিং অ্যাবাউট আওয়ার প্রফেশন। সো তখন আমরা লিখবো বিং। আচ্ছা, বিং দিয়ে এখন সেন্টেন্সটা কিভাবে করতে পারি? বিং যা হয়ে, সাবজেক্ট ভার্ব ওয়ান প্লাস অবজেক্ট। যা হয়ে মানে আপনার প্রফেশনটা বোঝাচ্ছে, ঠিক আছে? যেমন একজন ছাত্র হয়ে তোমার সময় নষ্ট করা উচিত নয়। বিং আ স্টুডেন্ট ইউ শুড নট ওয়েস্ট ইয়োর টাইম। তার মানে আমরা এখানে আরেকটা জিনিস লক্ষ্য করতে পারছি যে বিইং আ স্টুডেন্টের পরে একটা কমা দেওয়া হচ্ছে। বিইং আ স্টুডেন্ট ইউ শুড নট ওয়েস্ট ইউর টাইম। একজন মুক্তি পেশাজীবী হয়ে কিভাবে আমি ডেস্ক জবে সম্মত হব? বিইং আ ফ্রিল্যান্সার হাউ ডু আই এগ্রি ফর দ্য ডেস্ক জব। সো প্রত্যেকটা বিইং পেশাটা লেখার পরে, প্রফেশন লেখার পরে আমরা একটা কমা দিয়ে বাকি আমরা নর্মাল সাবজেক্ট ভার্ব এক্সটেনশনে চলে যাব। এক্সটেনশন মিন্স হচ্ছে অনেক সময় অবজেক্ট বেসিক্যালি হয়ে থাকে সাধারণত একটা ওয়ার্ডস বা ফ্রেজেস হয়ে থাকে। এক্সটেনশন বলতে কোনো বাধা ধরা নেই, ইউ ক্যান গো অ্যালং উইথ যে আদার সাইডস অলসো, যে আরো এডিশনাল সেন্টেন্সেস বা ফ্রেজেস অ্যাড করে নিতে পারবেন। So আমরা আবার একটু রিভিশনে যাই। That is, first of all we have learned that যতক্ষণ ততক্ষণ বা যতদিন ততদিন কথাটার জন্য আমরা ইউজ করে থাকি as long as. So এখানে আপনার স্ট্রাকচার হবে সাবজেক্ট ভার্ব as long as প্লাস সাবজেক্ট ভার্ব এক্সটেনশন। আমি আরেকভাবে বলেছি যে as long as টাকে আমরা সামনে দিতে পারি, বাট মেক শিওর যে আমরা কমাটা দিয়ে নিচ্ছি। যেমন যতক্ষণ তুমি আমার সাথে আছো ততক্ষণ আমি খুশি, আই এম হ্যাপি অ্যাজ লং অ্যাজ ইউ আর উইথ মি, অ্যাজ লং অ্যাজ ইউ আর উইথ মি, কমা আই এম হ্যাপি। দেন কাউকে কিছু করতে দেওয়া বা না দেওয়ার জন্য আই উইল লেট অর আই ওয়ন্ট লেট। সো এটা স্ট্রাকচার হবে সাবজেক্ট উইল ওয়ন্ট লেট প্লাস পারসন প্লাস ভার্ব প্লাস এক্সটেনশন। আমি তোমাকে যেতে দিব, আই উইল লেট ইউ গো, আমি তোমাকে যেতে দিব না, আই ওয়ন্ট লেট ইউ গো। আচ্ছা, কিছু হয়ে মানে আপনার যখন প্রফেশন নিয়ে কথা বলে এরপর কিছু এডিশনাল স্টাফ বোঝাচ্ছে, তখন আমরা মনে রাখবো যে আমার বিইং, প্রফেশন, কমা, সাবজেক্ট প্লাস V1 এক্সটেনশন। যেমন বিইং আ স্টুডেন্ট ইউ শুড নট ওয়েস্ট ইয়োর টাইম। Okay, now we will learn some sentences with being. Let's see যে being এর কত রকম ব্যবহার শেখা যায়। একটা হচ্ছে হওয়ার কারণে। হওয়ার কারণে থাকলে তাহলে আমরা
যেমন বিকজ অফ বিং হওয়ার কারণে, ইংরেজিতে দক্ষ হওয়ার কারণে সে চাকরি পেয়েছে। হি গট দ্য জব বিকজ অফ বিং স্কিলড ইন ইংলিশ। হওয়ার কারণে, বিকজ অফ বিং। সুস্থ হওয়ার কারণে সে অফিসে যেতে পারেনি। হি কুডন্ট গো টু অফিস বিকজ অফ বিং সিক। দেন কর্তা কিছু হওয়ার পূর্বে কিছু করা। হোয়াট ডাজ ইট মিন? দেশপ্রেমিক না হয়ে কারো রাজনীতি করা উচিত নয়। বিশেষজ্ঞ হওয়ার পূর্বে কারো সিদ্ধান্ত নেওয়া উচিত নয়। দ্যাট মিনস হোয়াট ইউ আর নট, বাট ইউ আর ট্রাইং টু implementing something. Or you can say something with the I mean going like যে যেটা আমি না সেটা ছাড়াও আপনি কোনো কিছু বলা। Sometimes experts are very much concerned or they are informed about the situation, যেটা আমরা normally চিন্তা করলে হয় না সাধারণত। So that's why তখন আপনারা দিবেন before being। তখন আমার স্ট্রাকচারটা এমন হবে যে before being adjective plus noun, then subject, verb, extension. কি বললাম? Before being adjective or noun, subject, verb and extension. যেমন বিফোর বিং এর পরে আপনি যা হবেন, মানে যেটা হওয়ার, যেটা আপনি না, যে এটা নিয়ে আপনার কথা বলছে সেই জিনিসটা পেশা বা হচ্ছে নাউনটার কথা বলে নিব। যেমন দেশপ্রেমিক না হওয়া সত্ত্বেও, মানে এখানে দেশপ্রেমিক না হওয়া। বিফোর বিং প্যাট্রিয়ট ওয়ান শুড নট গো টু পলিটিক্স। বাকি এরপর আপনার কি নর্মাল দেখেন, সাবজেক্ট, ভার্ব, এক্সটেনশন। Before being expert, one should not take decision. বিশেষজ্ঞ, it's talking about that you are what you are not. And let's see আরেকটা কথা। এরপর আমরা যাচ্ছি after being, মানে কর্তার কিছু হওয়ার পর কিছু করা। এবার একটা আমরা গিয়েছি কিছু না হয়ে কোনো কিছু বলা, এবার হচ্ছে হওয়ার পরে যা হয়। যেমন ধার্মিক হওয়ার পর তার সত্য বলা উচিত। So before or after being, এই রুলসটা সেম। After being adjective noun, subject, verb, extension. Before being adjective noun, subject, verb plus extension. Okay, let's go the last rule for today, which is got fancy, which is কিছু মনে ধরলে বা পছন্দ হলে। When it is something like beyond liking, যে অনেক সময় হয় না যে লাইকিং এর থেকে বেশি, আবার লাভের থেকে কিছুটা কম। সো এরকম যখন হয় তখন ইউ ক্যান রাইট লাইক দিস, fancy, got fancy about something. So like subject have or has, got fancy, or extension, মেয়েটি আমার মন কেড়েছে, I have got fancy for the girl. জামাটি আমার মনে ধরেছে, I have got fancy for the shirt. Beyond means উপরে। লাইকের কিছুটা উপরে, আবার ভালোবাসা থেকে একটু নিচে, মানে হচ্ছে মাঝামাঝি। বাট ইটস নট লাইকিং, ইটস আপ লাইকিং, মোর দেন লাইকিং অ্যাকচুয়ালি। সো এটার জন্য আপনি গট ফ্যান্সি, তার মানে সাবজেক্ট হ্যাভ হ্যাজ অ্যাকর্ডিং টু সাবজেক্টস, দেন গট ফ্যান্সি অ্যান্ড এক্সটেনশন. So that's all for today's rule we are going to talking about.